يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت وإذا الصحف نشرت وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت. فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মানব জাতির জন্য সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে মানুষ তাদের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য তারা ভুলে গেছে। সেই কারণে তারা এমন কিছু নিয়ে ব্যস্ত হয়ে আছে যেটি তার মূল লক্ষ্য বা উদ্দেশ্যকে ধ্বংস করে দিচ্ছে, বা তার যে গতি পথ আছে, কোন পথে তার চলার কথা, সেই পথ থেকে সে বিচ্যুত হয়ে অন্য পথে চলছে। ট্রেন যদি তার লাইনে না থাকে, গাড়ি যদি তার রাস্তায় না থাকে, তাহলে তো ডোবায় পড়বেই, গর্তে পড়বে, খাদে পড়বেই, এবং দেরি যদি হয়ে যায়, লাইনচ্যুত যদি হয়ে যায়, তাহলে অ্যাক্সিডেন্ট ঘটবে এবং সেখানে হতাহত হবে, মানুষ মারা যাবে। এটাই নিয়তি, এটাই পরিণতি, এটাই নিয়ম। আমরা মানব জাতি সত্যিকার অর্থে আমাদের সে লাইন হারিয়ে ফেলেছি, এবং এই কারণে চারিদিকে আপনি বিপর্যয় দেখতে পাবেন। আমরা যেটি আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নয়, সেগুলোর পিছনে আমরা অব্যাহতভাবে ছুটে বেড়াচ্ছি। আধুনিক একটা সমস্যা হলো বর্তমান যুগে যে মানুষ সেলিব্রিটিজম, অর্থাৎ সেলিব্রিটি হবে, তাকে বহু লোক তাকে অনুসরণ করবে, ফলো করবে, তাকে বাহবা দেবে, এর পেছনে মানুষ ছুটছে, অব্যাহতভাবে ছুটছে, সবাই ছুটছে। সেটা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে, অথবা অন্য কোনো মিডিয়ার মাধ্যমে, অথবা অন্য যে কোনো মাধ্যমে লোকেরা তাকে ফলো করুক, তার কথা অনুসারে চলুক, তার মাধ্যমে তারা অনুপ্রাণিত হোক, প্রভাবিত হোক, সেটি লোকেরা চায়। এটি তাদের একমাত্র ইস্যু। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু নবীর কথা আলোচনা করতে গিয়ে বলেছেন, এদের কথা আপনাদেরকে বললাম কাসাসনা হুম আলাইক, এবং আরো অনেক নবী আছে, ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক, এমন অনেক নবী আছে যাদের কথা আপনাকে বলিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল নবীদের নাম উল্লেখ করেননি। কোরআনে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ আছে, আর নবীদের নাম উল্লেখ নাই। তার মানে কি সেই সকল নবীদের মর্যাদা কম, অথবা তাদের মর্যাদা কি এর কারণে কমে গেছে? কোন অবস্থায় কমে নাই। নামকে জানলো কি যে জানলো না, আপনার কত লোক আপনাকে ফলো করছে কি করেনি, তাতে কিছু যায় আসে না। কত লোক আপনার কথায় উঠা বসা করছে, তাতে কিছুই যায় আসে না। এ পৃথিবীতে বহু লোক আছে যারা অন্যায় করলেও আপনাকে ভালোবাসবে, অথবা আপনার পক্ষে থাকবে। মুতারাব বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলেন, বললেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুতারাব বিন আব্দুল্লাহকে বললেন, মুতাররিফ, তুমি বলো মা তাকুলু আন-নাসু ফিয়া, হোয়াট ইজ দ্য অপিনিয়ন অফ দ্য পিপল অ্যাবাউট মি? মানুষ আমার ব্যাপারে কি বলে, আমার ব্যাপারে মানুষের মন্তব্য কি? তখন তিনি বললেন, কিছু কিছু লোক আপনার ব্যাপারে ভালো বলে, কিছু কিছু লোক খারাপ বলে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এমন একটা উক্তি করলেন, সোনার অক্ষরে লিখে রাখা দরকার। তিনি বলেন, বাল নাউযু বিল্লাহি মিন ইত্তিফাকিল আলসিনাতি বিহা, বরং
আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই যে সব মানুষ আমাদের ব্যাপারে একই রকম কথা বলুক, এরকম যেন না হয়। সকল লোকেরা আমাদের ব্যাপারে একই রকম কথা বলুক, আমরা এটা না চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই। কারণ সব লোক যদি আমাদের ব্যাপারে খারাপ বলে, তাহলে নিশ্চয়ই হয়তো আমরা খারাপ বা কিছু খারাপ আছে আমাদের মধ্যে। আবার সব লোক যদি আমাদের ব্যাপারে ভালো বলে, তাহলে তো আমাদের অবস্থা শয়তানের মতো হয়ে যেতে পারে। মনে করবো যে আমরা বুঝি কোনোদিন ভুল করতে পারি না। এই কারণে আল্লাহর কাছে আশ্রয় চাই যে একটা ব্যালেন্স তৈরি হোক। কিছু কিছু লোক অন্তত আমাদের কোথায় ত্রুটি আছে, বিচ্ছুতি আছে, অন্তত এগুলো বলুক, যেন আমাদের নিজেদেরকে আমরা সাবধান করে নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। ফেরাউনকে কি পৃথিবীর লোকেরা ভালোবাসেনি? ফেরাউনের জন্য কি তারা লোহিত সাগরে গিয়ে ঝাঁপ দেয়নি? নমরুজ, যদি তার নাম কোরআন হাদিসে নাই, নমরুজের কথা অনুসারে কি লোকেরা চলেনি? চলেছে। এই পৃথিবীতে খারাপ লোক যারা অত্যাচারী, জুলুমবাজ, অথবা যারা দুর্নীতিবাজ, অথবা যারা খারাপ লোক, প্রচন্ড মহা অপরাধী। গতকাল দেখলাম এমন একজন লেডি বাংলাদেশের, তিনি ৮৭,০০০ টাকার মদ খাওয়ার পর আরো কিছু মদ বাসায় কিনে নিয়ে যাচ্ছেন খাওয়ার জন্য। একজন মহিলা 87,000 টাকার মদ খেয়েছে একটা বাড়ি গিয়ে, এরপরে আরো কিছু মদ বাসায় নিয়ে খাবে, এই জন্য সে নিয়ে যাচ্ছে কিনে। এবং আপনারা দেখেছেন একজন নারী, তিনি এক ঢোকে বিশাল বড় মদের বোতল খেয়ে ফেলেছিলেন বাংলাদেশে, এবং সেটা আমরা দেখেছি যে সেগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। এগুলো করছে এবং এদেরকে তো ফলো করে না লোকেরা, তাদেরকে তো অনুসরণ করে না। সেখানে গিয়ে দেখেন কত লোক তাদেরকে বাহবা দিচ্ছে। হ্যাঁ, তারা অনেক বড় কাজ করছে, এগুলো বলে তাদেরকে বাহবা দিচ্ছে। এই যে একটা ভয়াবহ একটা প্রবলেম। মানুষ আপনাকে অনুসরণ করলেই যে আপনি রাইট পথে আছেন, আবার অনুসরণ না করলেই যে আপনি রাইট পথে নাই, এটা মনে করার কোন কারণ নাই। পারপাস আপনি ভুলে গেছেন, সে কারণে আপনার অবজেক্টিভ আপনার কাছে ক্লিয়ার না। লক্ষ্য, উদ্দেশ্য, কেন আমরা বেঁচে আছি, কেন এই কাজটি করছি, কেন এই কাজটি করছি না, সেটি আমরা একেবারেই বুঝি না। সেই কারণে আমাদের মানুষকে দেখানো, প্রদর্শন করা, মানুষের কাছ থেকে একটু অ্যাপ্রিসিয়েশন পাওয়া, মানুষ একটু আমাদেরকে থ্যাংক ইউ দেবে, আমাদের জন্য বিশাল বড় তারা অভিনন্দন এর বার্তা পাঠাবে, অথবা মানুষরা আমাদেরকে বিভিন্ন জায়গায় অভ্যর্থনা দেওয়ার জন্য বিশাল আয়োজন করবে, এগুলোর জন্য আমরা মুখিয়ে থাকি প্রতি মুহূর্তে। কেউ যদি আমাকে একটু ধন্যবাদ না দেয়, আমাকে একটু থ্যাংক ইউ না দেয়, আমাকে যদি একটু সম্মান না করে, তাহলে আমি মনে করি যে আমি বুঝি শেষ। এমন একটি অবস্থায় আমরা এবং আপনারা সবাই মিলে আছি। হারুন রশিদ, খলিফা হারুন রশিদের নাম আপনারা জানেন। হারুন রশিদ তিনি যখন ফ্রন্টিয়ার ইসলামিক যে ওয়ার্ল্ড, তৎকালীন খেলাফত এর যে বিশাল রাজত্ব, এটার চারিদিকে যুদ্ধ করার জন্য তিনি যে সকল সৈন্যবাহিনী নিয়োগ করেছিলেন, তার মধ্যে 20,000 ছিল যাদের নাম সেখানে এন্ট্রি ছিল না। আপনি জানেন তৎকালীন খলিফাদের তাদের নিয়মিত যে বাহিনী থাকতো, ফ্রন্টিয়ারে যারা কাজ করত, সীমান্ত রক্ষী বাহিনী যাদেরকে বলা হতো, মুসলিম দেশের সীমান্ত রক্ষী বাহিনী, এদের জন্য নিয়মিত ভাতা থাকতো। কিন্তু 20,000 লোক এমন ছিল যাদের নিয়মিত ভাতা দেয়া হতো না, কারণ তাদের নামই ওখানে এন্ট্রি ছিল না। কিন্তু তারা যুদ্ধ করতো মুসলমানদের জন্য, দিনের জন্য তারা যুদ্ধ করত। হারুন রশিদ কেটে দিতেন তাদের নাম মাঝে মাঝে স্মরণ করি, যে লোকগুলোকে চিনি না, কিন্তু আল্লাহ দিনের জন্য তাদের অবস্থান কি, তাদের কন্ট্রিবিউশন কি। আস-সাহিব বিন আল-আকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তাকে এসে বললেন নাহাবানদের যুদ্ধে যারা যুদ্ধ করেছিল এরকম অনেকের নাম বললেন তিনি, এবং নাম বলতে গিয়ে বললেন ইয়া আমিরুল মুমিনিন, এমন অনেক লোক যুদ্ধ করেছে যাদেরকে আমি চিনি না, এমন অনেক লোক যুদ্ধ করেছে যাদেরকে আমি চিনি না এবং তাদের নামও আমি জানি না। আমিরুল মুমিনিন, সম্ভবত আপনিও তাদেরকে চিনবেন না, জানবেন না। আমিরুল মুমিনিন ফাদাকা ওমর রাদিয়াল্লাহু আনহু কেঁদে উঠলেন এবং কেঁদে উঠে বললেন মা দারহুম লা ইয়ারিফুহুম ওমর ওয়ালাকিন আল্লাহ ইয়ারিফুহুম, তাদেরকে ওমর চেনে না, তাতে কিছুই যায় আসে না, তাদের মর্যাদা তাতে কমে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চেনেন। আল্লাহর দ্বীনের জন্য তারা কাজ করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বিখ্যাত মুহাদ্দিস এবং তাবিঈ, তিনি তার সময়ে মুসলিমদের পক্ষে এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতেন। অত বড় মুহাদ্দিস, এত বড় স্কলার, এত বড় আলেম তিনি ছিলেন। এবং একবার এক যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। যুদ্ধে একজন ব্যক্তি তিনি তার মুখ থেকে তিনি যুদ্ধ করছিলেন ঘোড়ার উপর সওয়ার হয়ে, যেদিকে তিনি শত্রুদের বিরুদ্ধে আক্রমণ করছেন ওইদিকে শত্রুরা তারা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, পরাজিত হচ্ছে, ওদের
র্যাঙ্কস এন্ড ফাইলস এগুলো সব ফাঁকা হয়ে যাচ্ছে। আবার তিনি সেখান থেকে ফিরে মুসলিমদের সাথে জয়েন করে আবার ওইদিকে আক্রমণ করছেন। যুদ্ধ শেষ, রাতের বেলা যখন যুদ্ধের সেনাপতি ডাকলেন যে আজকের যুদ্ধের অবস্থা কি, তখন যারা সাব সেনাপতি, সাব কমান্ডার, তারা এসে বললেন, হে সেনাপতি, এমন একজন ব্যক্তি আজকে আমাদের সাথে যুদ্ধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় তার যুদ্ধের যে ক্যারিশমা, যে তার যে সাহসিকতা, তাতে আমরা আজকে বিজয় হয়ে গিয়েছে। বলে তিনি কে? বলে আমরা তাকে চিনি না, কারণ তিনি মুখ থেকে তিনি যুদ্ধ করেছেন। বলে চেনো না? মানে বলে হ্যাঁ চিনি না। বলে কিন্তু তাকে তো আমাকে খুঁজে বের করতে হবে, তিনি কে? কে বীর সেনানী, কে বীর যোদ্ধা, কে মুজাহিদ, তাকে খুঁজে বের করা দরকার। মানে আমরা তাকে চিনি না, কিভাবে বলবো? তিনি বলে ঘোষণা করে দাও তিনি যেন একাকী আমার সাথে রাতের অন্ধকারে এসে দেখা করেন। রাতের অন্ধকারে একজন ব্যক্তি যুদ্ধের সেনাপতির সাথে এসে দেখা করলেন, একই মুখ ঢাকা। বলেন আপনি একটু মুখটা খোলেন, আমি একটু দেখি আপনাকে। মুখটা খোলার পরে দেখে গেল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক দিনের বেলা একজন লোক, তারা দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দিন প্রচার অথবা প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে। রাতের বেলা তারা দাঁড়িয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে। এদেরকে হয়তো কেউ চেনে না, আপনি চেনেন না। রুব্বা মাজহুরিন ফিল আরদি মা'রুফিন ফিস সামা। আমার অনেক লোক আছে যারা দুনিয়াতে কেউ তাদেরকে হয়তো চেনে না, বা খুব কম লোক তাদেরকে চেনে, কিন্তু আকাশে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আকাশের অধিপতিরা, আকাশে যারা বসবাস করে তারা তাদেরকে চেনে, ফেরেশতারা তাদেরকে চেনে। ফেরাউন যখন লোহিত সাগরে নিমজ্জিত হয়ে মারা যায়, তখন তাফসীর গ্রন্থগুলোতে এরকম বর্ণনা এসেছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা ওয়া হারুন, আমানতু বিল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল। সেই কথা বলছে। কোরআনে দুটো বর্ণনাই আছে, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি তার প্রতি ঈমান আনলাম, অথবা আমি হারুন এবং মূসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন আন, ফেরেশতারা বললেন আল্লাহ, এমন একটি শব্দ আপনার নাম উচ্চারণ করছে শুনতে পাচ্ছি, এই নাম তো, এই আওয়াজ তো, এরকম করতে তো কোনোদিন আপনার নাম উচ্চারণ করতে শুনিনি, কোনোদিন শুনিনি। আল্লাহ এই ব্যক্তির দোয়া আপনি কবুল করবেন না। আবার কেউ কেউ বলছেন জিবরিল তার মুখের মধ্যে মাটি ঢুকিয়ে দিয়েছিল, যেন কোন অবস্থায় আল্লাহর নাম বা আল্লাহর কাছে যেন সে প্রার্থনা না করতে পারে, এরকম একটি পরিস্থিতি। কিন্তু কিছু কিছু লোক তারা বিপদে পড়লো, আগে যেহেতু তারা আল্লাহকে স্মরণ করেছে, এখন যদি তারা আল্লাহকে স্মরণ করতে পারে, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তাদের বিপদ দূর করে দেন। ওয়া আইয়ুব, অথবা ধরুন ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লা নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। একজন লোক যেমন ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বদা তিনি প্রার্থনা করতেন, আল্লাহকে স্মরণ করতেন। যখন মাছের পেটে তিনি চলে গেলেন, সেখানে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা থেকে তাকে কিভাবে মুক্তি প্রদান করলেন, এবং এটা বলার পর আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এভাবেই আমি যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত মুমিনরা তারা যদি তাদের ভালো অবস্থায় আমাকে স্মরণ করে, তাহলে তাদের খারাপ অবস্থায় আমি তাদের পাশে এসে দাঁড়াবো এবং তাদের বিপদ আমি দূর করে দেব। ভালো অবস্থায় প্রিয় ভাইরা, আপনাদের পারপাস অফ লাইফ, জীবনের লক্ষ্য উদ্দেশ্য, এটা আপনার ভুলে যাবেন না, অনুগ্রহ করে ভুলে যাবেন না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিসে এসেছে, যদি কোন একজন কাফের বা মুশরিক, আল্লাহকে অস্বীকারী কোন একজন ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতআমা লাহু তা'মাতান ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা তাকে এর কারণে, এই ভালো কাজের কারণে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে কি প্রদান করেন? খাদ্য, সম্মান, মর্যাদা প্রদান করেন, কারণ ভালো কাজ করেছে। কাফেররা, মুশরিকরা, ভালো করে শুনুন। আর কোন ঈমানদার যখন কোন ভালো কাজ করে, তাআত, আনুগত্যের কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলোকে ইবাদত, আল্লাহ রাসূল যেগুলোকে ইবাদত বলে ঘোষণা করেছেন, এরকম কোন আনুগত্যের কাজ যখন করে, ইয়াদখিরুল্লাহু লাহু আল হাসানাত ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আখিরাতে কিয়ামতে তার জন্য পুরস্কারের ব্যবস্থা করে রাখেন, এবং আল্লাহ তাআলা এই দুনিয়াতে তাকে ওই ভালো কাজের জন্য রিজিক প্রদান করেন। তিলকা আজিলু বুশরাল মুমিন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও প্রদান করেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও প্রদান করেন, কিন্তু কাফেরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল দুনিয়ায় প্রদান করেন, আখিরাতে তাদের জন্য কোনো কিছুই থাকে না। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের এই আয়াতের ব্যাখ্যায়, কোরআনে যেখানে আল্লাহ তাআলা বললেন
ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, একদল লোক যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দ্বীনকে ভুলে যায়, আল্লাহর অবাধ্য হয়, এই দুনিয়াতে কেন তারা আছে এই উদ্দেশ্যে ভুলে গিয়ে দুনিয়ার পেছনে যখন তারা ঘুরতে থাকে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, তখন আমি তাদের জন্য বরকতের রাস্তাগুলো উন্মুক্ত করে দেই। তখন তাদের কেবল উন্নয়ন, কেবল উন্নতি, কেবল অগ্রগতি, কেবল তাদের সম্পদ, কেবল তাদের শক্তি, ইত্তকার কেবল বাড়তেই থাকে দুনিয়াতে। এর মাধ্যমে আল্লাহ তাআলা কি করেন? এর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করেন এবং ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াতাজহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন, আল্লাহ বলছেন ওরা যেন কুফরির মধ্যেই নিমজ্জিত থাকে, এখান থেকে যেন তারা বের হতে না পারে। ভালো করে শুনুন, আপনার সম্পদ যদি বাড়ে তাহলে ইউ শুড ক্রাই। আপনার যে অনেক বেশি উন্নতি হয় ইউ শুড ক্রাই। আপনার যে শক্তি অনেক বাড়ে তাহলে ইউ শুড ক্রাই। আপনি কাঁদবেন, আপনার কাঁদা উচিত। মনে রাখা দরকার, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন এটা তোমাদেরকে এই জন্য জাযাইনাহুম বিমা সাবারু, একদল লোকের আল্লাহ তাআলা আখিরাতে তাদেরকে পুরস্কার প্রদান করবেন কারণ দুনিয়ার জীবনে তারা ধৈর্য ধারণ করেছিল। আরেক দল লোকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমাদেরকে এই শাস্তি প্রদান করা হলো কারণ তোমরা দুনিয়ার জীবনে তোমরা কেবল ভোগ বিলাসের মধ্যে তোমরা নিমজ্জিত ছিলে, এর বাইরে তোমাদের কিছুই ছিল না। ভোগ বিলাসের মধ্যে নিমজ্জিত ছিলে, এই কারণে আখিরাতে তোমাদের জন্য আল্লাহ তাআলা কোন ভোগ বিলাসের ব্যবস্থা রাখলেন না। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমাদের আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা, তোমরা তো দুনিয়ায় তোমাদের ভোগ বিলাস যা করে এসেছোই এবং সেগুলো তোমরা সেখানে আনন্দ করে এসেছো, তোমাদের যা পাওয়ার কথা ছিল আখিরাতে এগুলো তোমরা সব দুনিয়ায় খেয়ে এসেছো, অতএব তোমাদের জন্য আখিরাতে কিছুই নাই। আর আরেক দল লোকের জন্য আল্লাহ তাআলা আখিরাতে এত বিশাল ব্যবস্থা করে রাখবেন যা দেখে এই লোকদের আবার আল্লাহকে বলতে মনে চাইবে আবার দুনিয়া পাঠান, আমরা আরো ইবাদত করে আসি, আমরা আপনার যে লক্ষ্য উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছেন এটা যেন আরো বেশি ফুলফিল করে আসতে পারি। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, সেই জন্য আমাদের বোঝা দরকার যে আমরা যেন কোনো অবস্থায় ভুলে না যাই কেনই পৃথিবীতে আমরা আছি। প্রত্যেকটা মুহূর্ত সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যে যেন আমরা পরিচালিত করতে পারি। আপনি মনে রাখবেন সূরাতুত তাকবীর আমি পাঠ করছিলাম, বাসায় গিয়ে ভালো করে সূরাতুত তাকবীরটা পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14-15টি জিনিসের শপথের পর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আলাই আলিমাত নাফসুম মা আহদারাত, সেই দিন গিয়ে লোকেরা দেখবে, বুঝবে সে আসলে কি সামনে অগ্রে প্রেরণ করেছিল, সে আসলে কি সামনে প্রেরণ করেছিল, সে সেই দিন সে পাবে, সেদিন সে বুঝবে। ইয়াওমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন সুইন মুহদারা ওয়া মা আমিলাত মুহদারা ওয়া মা আমিলাত মিন সু ইয়াওয়াদ্দু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ আন্না বাইনাহুম আমাদান বাঈদা। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে একদল লোকের অবস্থা সেই দিন হবে যে সেই দিন তারা যখন দেখবে তারা এই দুনিয়াতে যে কাজগুলো করেছিল ওমা আমিলাত মিন সু, তারা যে খারাপ কাজ করেছে সব ভালো কাজ সব তাদের সামনে তারা দেখতে পাবে। ইয়াওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহুম আমাদান বাঈদা ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহ কিন্তু তার ব্যাপারে, আল্লাহ তার নিজের ব্যাপারে তোমাদেরকে সাবধান করে দিচ্ছেন। সেদিন তোমরা আল্লাহর সামনে গিয়ে যখন সব কিছু দেখতে পাবে তখন তোমরা বলবে আল্লাহ, আহা আমার মাঝে এবং আমার এই আমল নামার মাঝে যদি বিশাল বড় দূরত্ব হতো, যদি এগুলো আমি আজকে না দেখতে পেতাম আমি কি কি করেছি। ওয়া তারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আপনি সেদিন দেখবেন আল মুজরিমিন, অপরাধীরা, ভালো করে শুনুন, আপনি জীবন কিভাবে কাটাচ্ছেন, আপনার সময়গুলো কোথায় যাচ্ছে, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর যে সত্য কথা কে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর যে কথা সত্য কথা কে বলেন, কেউ বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সেই দিন লোকেরা যখন যাবে, লোকেরা গিয়ে তাদের আমল নামাগুলো যখন তারা দেখবে, পাপীরা, অপরাধীরা, পাপিষ্ঠরা দেখবেন তাদের চোখগুলো ছানা বড় হয়ে গেছে, খাশিআতান আবসারুহুম তারহাকুম যিল্লাহ, তাদের চোখগুলো অবসর বিশাল বিশাল আতঙ্কিত, লাল টকটকে লাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের চেহারাগুলো থাকবে যুরকা, যুরকা, যুরকা মানে হচ্ছে ভয়াবহ, আপনার নীল বর্ণ ধারণ করবে, লাল নীল বর্ণ ধারণ করবে, ভয়ে আতঙ্কে মানুষের চেহারা এবং মানুষের চোখগুলো।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খাশিয়াতান তারহাকুহুম যিল্লা, তাদের গোটা চেহারা জুড়ে কেবল অপমান এর চিহ্ন, গোটা চেহারা জুড়ে কেবল অপমানের চিহ্ন। এই সকল ব্যক্তিদেরকে সেদিন তাদেরকে বলা হবে যে তোমরা সিজদা দাও, কিন্তু তারা সেদিন সিজদা দিতে পারবে না। কারণ অকাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন, এমন একটা সময় ছিল যখন তারা এই পৃথিবীতে ছিল, তাদেরকে আল্লাহর সামনে অবনত হতে তাদেরকে বলা হয়েছিল, কিন্তু তারা তা অবনত হয় নাই সেদিন। এই কারণে সেদিন তারা আল্লাহর সামনে অবনত হতে পারবে না, আল্লাহর সামনে সিজদা লুটিয়ে পড়তে পারবে না আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তার সামনে ঈমানদারদেরকে সিজদায় লুটিয়ে পড়ার সুযোগ দেবেন, অন্যরা সিজদায় লুটিয়ে পড়তে পারবে না। এবং এটাই প্রমাণিত হবে যে এই লোকগুলো আল্লাহ আছে, অথবা আল্লাহ বন্ধু ছিল, আল্লাহর পথে তাদের সময়গুলোকে তারা কাটিয়েছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমাদের আমলনামাগুলো সেদিন আমাদের সামনে আমরা উপস্থিত হিসেবে পাবো, সবকিছু, একেবারে কোনো কিছুই সেদিন আপনি মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ছোট বড় বিন্দু বিন্দু সামান্য অণু পরমাণু পরিমাণ যা ভালো এবং মন্দ কাজ করেছেন সেদিন এগুলো দেখতে পাবেন, এবং এগুলোর জন্য জবাবদিহি করতে হবে, অথবা আপনি পুরস্কার অথবা তিরস্কার এটা ব্যক্তিরা পাবেন। তার আগে এই দুনিয়ার জীবনটা আমরা বলেছি যে আমাদের গতি প্রকৃতি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আমরা হারিয়ে ফেলেছি, এবং এর হারিয়ে ফেলে আমরা অন্যদিকে আমরা ঢুকে গিয়েছি। এবং আপনারা দেখেছেন এই যে যেটা মানুষের কাছে পরিচিতি, এই দুনিয়ার বিভিন্ন কিছু অর্জন করা ইত্যাদির জন্য আপনারা দেখেছেন কিছু কিছু ছেলে পেলে তারা দিনই দাওয়াতি কাজ করে বলে তারা বলতে চায়, এবং তারা দেখেন না বিভিন্ন ধরনের গল্প ইত্যাদি পর্যন্ত করে বেড়ায়। কিছুদিন আগে দেখেছেন এক ইয়াং ছেলে সে দাওয়াতি কাজ করে বলে প্রমাণ করে, এবং বলছে একটা মেয়ের দিকে যদি তাকালে তোমার যদি মন ভালো লাগে তাহলে দ্যাট ইজ এনাফ ফর ইউ। আবার কেউ কেউ বলেছে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে অথবা বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে যদি তুমি গিফট দিতে চাও তাতে কোনো সমস্যা নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু মহিলাদেরকে গিফট দিয়েছেন। মানে এগুলো কত মিথ্যাচার তো আছে, আমি মিথ্যাচার বাদই দিলাম, কিন্তু তার রুচির লেভেল থাকে। এটা কেন জানেন সমস্যা কোথায়? সমস্যা হলো একটু লোকেরা তাকে ফলো করবে, তাকে একটু দাওয়াত দেবে, এই দুনিয়ার পেছনে করবে, দুনিয়ার পেছনে সবাই তো ঘুরছে। খুবই আনফরচুনেটলি আপনারা দেখেছেন ভেরি রিসেন্টলি, আমি সূরাটির কেন অবতারণা আজকে আলোচনা কেন করছি সেটা মূল উদ্দেশ্য হলো আপনারা দেখেছেন দুবাইতে কি হয়েছে, আপনারা দেখেছেন না? দেখেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম বাণিজ্যিক কেন্দ্র দুবাই শপিং মল, দ্য মল অফ এমিরেটস, বিখ্যাত পৃথিবীর চেয়ে মধ্যে এত দামি, এত নামি, এত পপুলার, এত আপনার লোকের সমাগম হয়, এত শপিং মল আর কোথাও নাই। এবং পৃথিবীর ব্যস্ততম এয়ারপোর্ট যেটা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, গত বছর সেখানে 8 কোটি লোক আসা যাওয়া করেছে একটা এয়ারপোর্টে, 8 কোটি। এইরকম একটা প্রতি মুহূর্তে যেখানে বিমান ল্যান্ড করে এবং সেখান থেকে ফ্লাই করে সেরকম একটা জায়গা দেখেন না আপনারা, এখন দেখবেন ওটা মনে হয় মহাসাগর। এবং একটা দেশে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি কিভাবে মুহূর্তের মধ্যে উড়ে গিয়েছে আপনি দেখেছেন 1939 থেকে শুরু করে 49 থেকে শুরু করে এই পর্যন্ত। এবং সেই দেশটা মানে দুবাই, এই যে এমিরেট শুরু হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের এমিরেট এই রাজত্ব শুরু করেছে তার 1971 সালে। সেই তারও বহু আগ থেকে গত 100 বছরে এরকম বৃষ্টিপাত সেখানে হয় নাই। একদিনে যে বৃষ্টিপাত সেখানে হয়েছে প্রায় 2 বছরের এতটুকু বৃষ্টিপাত কোথাও হয় না, এতটুকু পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতে মাত্র বৃষ্টিপাত, এর আগে আপনারা কোরআনে সূরাতুল কালাম, এবং আপনি যদি অনুগ্রহ করে যদি সময় পান আমি আপনাদেরকে বলবো যে বাসায় গিয়ে সূরাতুল কালাম আপনারা পড়বেন। সূরাতুল কালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناهم على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر। الله سبحانه وتعالى তিনি সূরাতুল কামারে নূহ আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু তারা নূহ আলাইহিস সালাম এর দাওয়াতে তো মন দেয় নাই, মনোযোগ দেয় নাই, বরং নূহ আলাইহিস সালামকে তারা বিভিন্ন ভাবে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ আনছে, তুমি আমাদের উন্নতির বিরোধী, আমাদের অগ্রগতি বিরোধী, আমাদের স্বাধীনতা বিরোধী, আমাদের কল্যাণ বিরোধী, আমাদের মানবতা বিরোধী, আমাদের এই বিরোধী ইত্যাদি হাজার অভিযোগ নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে এনেছে। নূহ আলাইহিস সালামকে বলছে তুমি পাগল, তুমি আমাদের
কল্যাণ চাও না, তুমি আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিতে চাও, ইত্তকার হাজার হাজার অভিযোগ নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে এনেছে। নূহ আলাইহিস সালাম বারবার তাদেরকে বলেছেন, খবরদার তোমরা এটা করো না, আদারওয়াইজ আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি আসবে সেদিন তোমরা বাঁচতে পারবে না। কিন্তু সেই কথা তারা শুনে নাই, বরং নূহ আলাইহিস সালামকে তারা বললেন ওয়াকালু মাজনুন ওয়াজদুজির, সে তো পাগল, ওয়াজদুজির, এবং সে আসলে মাতাল হয়ে গেছে, অর্থাৎ সে জাদুগ্রস্ত হয়ে গেছে, কে মনে হয় তাকে জাদু করে মাতাল বানিয়ে দিয়েছে, পাগল বানিয়ে দিয়েছে, এরকম একটা কথা। ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, তিনি আল্লাহকে বলেন আল্লাহ আমি তো মাগলুব, আমি পরাজিত, আর পারছি না। 950 বছর দাওয়াত দিয়েছে, একই কথা, কয়টা লোক বারবার বলেছে আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন, আমাকে সাহায্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইন মুনহামির, আমি আসমান থেকে ঝর্ণার মতো করে পানি তাদের উপর বর্ষণ করলাম। ঝর্ণা থেকে যেমনি ভাবে পানি পড়ে, আসমান থেকে এরকম ঝর্ণার মতো করে পানি পড়লো, মানে বৃষ্টি। এবং আল্লাহ তাআলা বললেন ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনা, এবং আমি জমিনকে আবার কি করে দিলাম, জমিনকে আমি বিভিন্ন ঝর্ণায় আমি পরিণত করলাম। জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে আবার পানি উঠছে, আর উপর থেকে পানি পড়ছে, জমিন থেকে কি পানি উঠছে। ফালতাকাল মাউ আলা আমরিন কদ কুদির, উপর থেকে পানি, নিচ থেকে পানি, এমন একটা জায়গায় গিয়ে পানি একত্রিত হলো যেটা আগ থেকে নির্ধারিত ছিল, যে এখানে গিয়ে পানি থামবে, এতটুকু পর্যন্ত পানির উচ্চতা উঠে যাবে, এত সেন্টিমিটার পর্যন্ত বা এত মিটার পর্যন্ত পানি উঠে যাবে। আলা আমরিন কদ কুদির ওয়া হামালনাহু আলা যাতি আলওয়াহি ওয়া দুসুর, আমি তখন নূহ এবং তার প্রতি যারা ঈমান এনেছে, ওয়া যুররিয়াতাহু মিন বাদি, তার অনুসারী, তার প্রজন্মকে আমরা এমন একটি জাহাজে চড়ালাম যে জাহাজ তক্তা এবং পেরেক দিয়ে তৈরি, আলা আলওয়াহি ওয়া দুসুর। এবং আল্লাহ তাআলা বলেন তাজরি বিআয়ুনিনা জাযাআন লিমান কানা কুফির, যাকে অস্বীকার করা হয়েছিল, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, সে নূহ আলাইহিস সালামকে আমি প্রতিদান প্রদান করলাম, তাকে রক্ষা করলাম, তার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে রক্ষা করলাম, আর বাকিদেরকে কিভাবে নিমজ্জিত করেছি দেখো না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমরা দেখেন এটা মুসলিম দেশ, আমি তাদের কথা বলছি না, কিন্তু একটা দেশ যেভাবে দিনকে প্রচার, দিনকে সামনে রেখে চলার কথা ছিল, সে দিনকে সামনে রেখে চলেনি। কেবল দুনিয়ার উন্নয়ন, কেমন উন্নতি, কেমন কিভাবে অর্থ ইনকাম করবে, সেগুলি যদি একমাত্র মাথায় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে পারেন দেখেন না। সোমবার রাতে লেট নাইট, একেবারে গভীর রাতে বৃষ্টি শুরু হলো, মঙ্গলবার বিকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে, তার চেয়ে বেশি কিছু হয় নাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, ইজা শামসু কুবিরাত, যখন দেখবে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, তার আলো পাবে না। ওয়াইদান নুজুমুন কাদারাত, এবং যখন দেখবে এই যে আকাশের তারকাগুলো এগুলো নিষ্প্রভ হয়ে যাবে, অথবা এগুলো যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। ওয়াইদাল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলোকে যখন বেগবান করে দেওয়া হবে। ওয়াইদাল আইশার উক্তিরাত, এটা হচ্ছে আমার আলোচনার মূল পয়েন্ট। যখন আল আইশার মানে হচ্ছে তৎকালীন আরব দেশে 10 মাসি উটগুলো, যে উটগুলোর পেটে বাচ্চা আছে, এই বাচ্চাওয়ালা পেটে বাচ্চাওয়ালা উটের 10 মাস হয়ে গেছে। আমাদের দেশে সন্তান জন্ম হয় 10 মাসে বলা হয়, তো 10 মাস অলরেডি হয়ে গেছে, তার মানে এখন কি তার বাচ্চা হবে। এই সময় তো সবচেয়ে ক্রুশিয়াল মোমেন্ট, কারণ কয়েকদিন পরে বাচ্চাদের কি হবে, একটা উটের বাচ্চা পাওয়া যাবে অনেক দামি, আবার ওর দুধ দেবে আরেকটা দামি, কয়েকদিন পরে বাচ্চা কি বড় হলে এটা একটা বিশাল সম্পদে পরিণত হবে। আরবদের তো সম্পদ একটা উট, এর বাইরে কোনো সম্পদ নাই। ওয়াইজাল ইশার উক্তিরাত, এই 10 মাসি উটগুলোকে যখন এমনিতেই মানুষ আনঅ্যাটেন্ডেড এগুলো ফেলে রাখবে, এগুলো দিকে দৃষ্টিও দেবে না, এগুলো দিকে তাকাবেও না, এরকম একটা ভয়াবহ অবস্থা তখন তৈরি হবে। 10 মাসি উট মানে আজকের যুগের মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ, অথবা আপনার কি বলে আপনার রেঞ্জ রোভার, অথবা যদি আপনি আপনার প্রাডো বা এরকম সবচেয়ে দামি গাড়িগুলো, এগুলো আপনি ফেলে রাখবেন, এগুলোর দিকে আপনি তাকাবেন না। দেখেন এখন রাস্তার অবস্থা, হাজার হাজার না লক্ষ লক্ষ গাড়ি রাস্তায় পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় আছে, পানির মধ্যে নিমজ্জিত। এত আপনার যে এত অগ্রগতি, বিশাল পৃথিবীর সবচেয়ে আলোকোজ্জ্বল শহর, যেখানে আলোর কোনো স্বল্পতা নাই, যেখানে সভ্যতার সামান্যতম কোনো ঘাটতি বা কমতি নাই, এবং যেখানে মানুষের জীবন যাপন এতটা পয়সা, আমি সেখানে গিয়ে দেখেছি গাড়িতে পর্যন্ত স্ক্র্যাচ নাই। এরকম যে ওইখানে যদি কোনো গাড়িতে হালকা আপনার গাড়িতে যদি একটু দাগ থাকে, তাহলে পুলিশ ধরে নিয়ে যাবে, নিশ্চয়ই অন্য কোনো গাড়ির সাথে তুমি লাগিয়েছো। এইরকম একটা জায়গা যেখানে গাড়িতে স্ক্র্যাচ, একটু দাগ থাকতে পারে না, দাগ থাকলে আপনার বিরুদ্ধে জরিমানা হয়ে যায়, সেরকম একটা জায়গায় কি হয়েছে দেখেন। এতদিন পর্যন্ত এখনো পানি নিষ্কাশনের কোনো সুযোগ তৈরি করতে পারে নাই তারা, পানি বের করার পর রাস্তা তারা খুঁজে পায়নি। কিভাবে বাড়ির বিভিন্ন জায়গায় বাড়ির যে উইন্ডশিল্ড গুলো আছে কিভাবে উড়ে গিয়েছে, গাড়িগুলো কিভাবে উড়ে গিয়েছে, স্রোতের সাথে কিভাবে এগুলো সব ভেসে গিয়েছে। প্রিয় ভাইরা,
যার বোনেরা, আমি যে কথা বলতে চাই, এমন একটা সময় এটা মানুষের জীবনে আসবেই। আপনি হয়তো এটাকে মনে করছেন এটা তাদের জন্য হচ্ছে, আপনার জন্য এটা হবে। আপনার মৃত্যুটা আসুক না, তারপরে কি করবেন? বলবেন নাকি যে আমার BMW একটু নিয়ে আসো, যদি একটু স্পর্শ করি, আমার ওই যে এত বিশাল গাড়ি আছে, বাড়ি আছে, ওই যে এত বিশাল ব্যবসা বাণিজ্য আছে, এত বড় আমার স্থাপনা আছে, এত বড় প্রতিষ্ঠান আছে, এত অর্থ করি আছে, ব্যাংকে কত টাকা আছে, একটু দেখো তো, একটু সব কিছু আমার কাছে নিয়ে আসো, একটা স্টেটমেন্টটা নিয়ে আসো। অ্যাকাউন্টেন্টকে বলবেন না যে একটু স্টেটমেন্টটা নিয়ে আসো, যে আমার কত টাকা আছে, কিভাবে এগুলো ডিস্ট্রিবিউশন করবো। তখন এগুলো কোনো কিছুই আর থাকবে না। তখন এখন আপনি কেবল বলতে থাকবেন, রব্বি আনজিরনি, আল্লাহ আমাকে একটু, রব্বির জিউন, আল্লাহ আমাকে আবার একটু সময় দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, লাআল্লি আমালু সালিহান, যেন আমি একটু ভালো কাজ করতে পারি, আমাকে আরেকটু সময় দেন। কিন্তু আরেকটু সময়, এক মুহূর্তের সময় আপনাকে দেওয়া হবে না। সময় কিন্তু প্রতি মুহূর্তে সময় চলে যাচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনার সময় বাড়ছে, তা না, আপনার সময় কমছে। প্রত্যেকটি মুহূর্তে আপনার সময় কমছে। বুড়োরা যারা আছেন শুনুন, মুরব্বীরা যারা আছেন শুনুন, ব্রেক করেন এখনই জীবনের। ছুটছেন তো ছুটছেন এই সভ্যতার অথবা উন্নয়নের অথবা এই যে অগ্রগতির অথবা সামনে তথাকথিত এগিয়ে চলার অবস্থা দেখতে পান না? প্রতি মুহূর্তে ঘরে আল্লাহ সুবহানাহু বলেছেন, প্রতি মুহূর্তে তারা ইয়ামুরুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া, কাম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুরুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়া ওয়া আনহুম আন আয়াতিনা গাফিরুন। প্রতিদিন তাদের জীবনে কত ঘটনা ঘটে যায়। ওরা যদি একটু চোখ মেলে তাকাতো, যদি চোখ মেলে যদি তারা দেখতো, তাহলে দেখতো যে তাদের শিক্ষার বহু উপকরণ আছে। কিন্তু কিছু থেকে তারা শিক্ষা গ্রহণ করেন। আপনি অমুকের জীবনে ঘটেছে, আপনার জীবনে ঘটতে পারে নাই। অমুকে মারা গিয়েছে, আপনি মারা যেতে পারেন না। আপনার কাছে কি এমন কোন ইনফরমেশন আছে যে আপনি আরো কত বছর বেঁচে থাকবেন? তাহলে আপনি কবে ফিরে আসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়? আল্লাহর পথে আপনি কবে ফিরে আসবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আপনি কবে ফিরে আসবেন? আপনার ফিরে আসার কি এখনো সময় হয়নি? ওয়াইজাল উহুশু হুশিরাত, আল্লাহ সুবহানাহু বলেছেন, যখন বিভিন্ন প্রাণীগুলোকে, বন্য প্রাণীগুলোকে, সমুদ্রের এবং জঙ্গলের প্রাণীগুলোকে একত্রিত করা হবে। দেখেন না রাস্তাঘাটে এখন মাছ পাওয়া যায়, যেখানে বিশাল গাড়িগুলো দাব্বে বেরিয়েছিল 120, 130, 140, 150 কিলোমিটার বেগে প্রত্যেকটা মুহূর্তে চলেছে, সেখানে এখন মাছের রাজত্ব, সেখানে পোকামাকড়ের রাজত্ব। আপনারা কিন্তু একটা পোকামাকড়ের রাজত্বে আপনাকে যেতে হবে, যেখানে আপনার এই যে আজকে শক্তি দেখাচ্ছেন না, আজকে ক্ষমতা দেখাচ্ছেন, আজকে বুদ্ধি দেখাচ্ছেন, মানুষের বিরুদ্ধে বসে বসে বিভিন্ন প্ল্যান করেন, মানুষের বিরুদ্ধে কথাবার্তা বলেন, অথবা বিভিন্ন ভাবে দুনিয়াকে কিভাবে কবজা করবেন, দুনিয়াতে কিভাবে অমরত্ব লাভ করবেন, আপনার চেয়ে বেশি অমরত্ব লাভ করার জন্য আয়োজন কারো কম ছিল না, কিন্তু কেউ অমরত্ব লাভ করেনি। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, আপনি মারা গেলে ওরা কি জীবিত থাকবে নাকি? এই পৃথিবীতে মারা যদি কারণ, আর যদি এই পৃথিবীতে সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার অথবা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার কারো অধিকার থাকতো, তাহলে তিনি হতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো মারা গিয়েছেন, তাহলে আর কার বেঁচে থাকার কথা? আর কারোই তো বেঁচে থাকার কথা নাই। অথবা আপনি কতদিন বেঁচে থাকবেন? আপনার বেঁচে থাকার, আপনার আলটিমেট ডেস্টিনি যেটা, যেখানে আপনাকে যেতে হবে, সেই জায়গায় যাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন। ইয়াং জেনারেশন, যুবক যুবতীদেরকে বলছি, তোমরা শোনো, ভালো করে শোনো, তোমাদের সময় এখন শ্রেষ্ঠতম সময়। এখনই তোমরা আল্লাহর প্রতি রুজু হও, আল্লাহ সুবহানাহু ওয়া পথে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তোমাকে যা দেওয়ার তা দেবে নেই, হয় আলা তাআতিন অথবা আলা মাসিয়াতিন। তুমি হয় আনুগত্যের উপর ভিত্তি করে এটা পাবে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অবাধ্য হয়ে সেটা পাবে। কোনটা তুমি গ্রহণ করবে, এটা মনে রাখা দরকার। আমরা যাদের আমাদের দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে, মনে রাখবেন ইবলিসও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কম করে নাই। মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে সরাসরি ইনফরমেশন ওই আসতো। ইবলিস তো আল্লাহর কাছে যেতেন, তার কাছ থেকে যেত এবং আল্লাহর কাছ থেকে ওই নিয়ে আসতো। যে ইবলিসের অবস্থা কি, শ্বাস মুহূর্তে কি হয়েছে, কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আদেশই অমান্য করেছে। আল্লাহ সুবহানাহু বললেন, তুমি আমার কাছ থেকে চলে যাও, কারণ তুমি ইন্নাকা লাইন, যাও, তুমি মাতরুদ, তুমি এখানে আমার থেকে বঞ্চিত, তুমি লানত প্রাপ্ত, এখান থেকে তুমি সরে যাও, চলে যাও। একটি কাজে অবাধ্য হয়েছে। কোন সময় যে আমার জীবনে কি ঘটতে পারে সেটি আমরা জানি না। আল্লাহর কাছে সদা সর্বদা হেদায়েত কামনা করা, সুবহান আলাদ্দিন, দিনের উপর যেন আমরা প্রতিষ্ঠিত থাকি, দায়েম এবং কায়েম থাকি, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। রাসূল নিজে দোয়া করতেন না, আমাদের আল্লাহর কাছে দোয়া করা দরকার। হে আল্লাহ, তুমি ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা তাআতিক, এটা বলে রাসূল দোয়া করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কি পরিমাণ দোয়া করা দরকার। বড়রা এখনই ফিরে আসুন, পরিপূর্ণ হবে 100
ভাই, 99 ভাগ না, 1% যদি আপনি বিপরীতে থাকেন, উল্টা দিকে থাকেন, তাইলে হতে পারে ওর মধ্য দিয়ে শয়তান আমাদেরকে বহু দূরে নিয়ে যেতে পারে, আল্লাহর পথ থেকে বহু দূরে নিয়ে যেতে পারে। প্রিয় ভাইরা, সেখানে এত বিশাল বিশাল পৃথিবীর সবচেয়ে বড় অট্টালিকা গুলো তাদেরকে রক্ষা করতে পারে নাই। এরকম উন্নয়ন অথবা এরকম সভ্যতা পৃথিবীতে আরো ছিল, অসংখ্য ছিল। ফেরাউনি সভ্যতা তার চেয়ে কম ছিল না। অথবা অন্যান্য ইরাম যাতিল ইমাদ আল্লাযী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু সফরা বিল ওয়াদ ওয়া ফিরআউন যিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহা আল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাস্তির আঘাত যখন করবেন তখন কেউ রক্ষা করতে পারবে না। ফেরাউনের কি বিশাল বড়, এখনো দেখেন ফেরাউনের সেই যে পিরামিড গুলো এখনো বুঝতে পারছে না পৃথিবীতে এরকম পিরামিড আর বানানো সম্ভব নয়। হাজার হাজার বছর আগে কি দিয়ে নির্মাণ করা হয়েছে। সেদিনের সায়েন্স, সেদিনের বিজ্ঞান, সেদিনের প্রযুক্তি, সেদিনের উন্নয়ন উন্নতি কোনো কিছুই কিন্তু কম ছিল না। সেগুলো তাদেরকে রক্ষা করতে পারে নাই। এবং এরাম জাতির আমার বিশাল বিশাল অট্টালিকার মালিক এরাম জাতি কই তারা? সামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ, যা পাহাড়, বিশাল বিশাল পাহাড় কেটে কেটে তারা তাদের অট্টালিকা নির্মাণ করতো, পাহাড় কেটে, বিশাল পাহাড় কেটে। কই ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, তার বিশাল বিশাল পাহাড় কেটে সেখানে তারা অট্টালিকা নির্মাণ করতো। এখনো দেখেন পৃথিবীর সবচেয়ে দামি সভ্যতাগুলোতে পাহাড় কেটে কেটে ওইখানে ঘর বানায়। ওইখানে আমরা টুরিস্টরা সেখানে তারা ঘুরতে যায়, বেড়াতে যায়। ওই রকম সভ্যতা তারা নির্মাণ করেছে। কই তারা আজকে? কোথাও তারা নাই। যে কোনো সময় আপনার অনেক কিছু থাকতে পারে, কিন্তু কোনো কিছু আপনার সাথে যাবে না। আল্লাহ সুবহানাহু বললেন, আপনি এমন একটা জায়গায় গিয়ে আপনার বসবাস হবে যেখানে পোকামাকড়ের বসবাস। সেখানে ওয়াইযাল বিহার সুজ্জিরাত, যখন এই যে সমুদ্রগুলোকে উত্তাল করে দেওয়া হবে, কিয়ামতের একটা দৃশ্য আল্লাহ তাআলা বললেন, ওয়াইযাল নুফুসু যুবিজাত, যখন আত্মাগুলোকে একত্রিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মাগুলোকে একত্রিত করবেন, অর্থাৎ আপনার শরীরের সাথে আপনার আত্মাটাকে জড়িয়ে দিবেন সেই দিনের জন্য, যেই দিন আল্লাহর সামনে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষ তাদের রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। সেদিন তাদের হিসাব নিকাশ বা বিচার এর জন্য সেদিন তাদেরকে দাঁড়াবে। এবং আল্লাহ সুবহানাহু বললেন ওয়াইযান নুফুসু যুবিজাত, মানে আত্মাগুলোকে একত্রিত করা হবে। আরেকটা অর্থ হলো খারাপ লোকদেরকে খারাপদের সাথে, ভালোদেরকে ভালোদের সাথে সেদিন একত্রিত করা হবে। ভালো করে শুনুন, আপনি কার সাথে চলেন? কোন সেলিব্রিটিকে আপনি ফলো করেন? সেলিব্রিটিজম কোথায় নিয়ে পৌঁছাচ্ছে দেখেন না? এখন সেলিব্রিটিজমের কারণে এখন ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে। এবং এটা কত ভয়াবহ ঘটনা কি আপনি জানেন? জানেন না আপনারা? কত ভয়াবহ অবস্থা বাংলাদেশে। আপনার মেয়ে বা আপনার ছেলে যদি কয়েকদিন পরে এসে আপনাকে বলে, বাবা আমি ছেলে হয়ে গেছি বা মেয়ে হয়ে গেছি, কিছু করার নাই। আমি আজকে ওইখানে আস্তে আস্তে করছিলাম যে বাংলাদেশের বিখ্যাত একটা পরিবারের মেয়ে, মানে সে এখন ছেলে হয়ে গেছে। আবার আরেকটা পরিবারের ছেলে মেয়ে হয়ে গেছে এবং সে আরেকটা মেয়েকে বিয়ে করেছে। লেসবিয়ানিজম, এটা এখন এখানে অন দ্য প্র্যাকটিস রেকর্ড। এবং আপনারা এগুলো দেখেন, আপনাদের ছেলে মেয়েরা এগুলো দেখে এবং তারাই এদের ফলোয়ার, তারাই এদেরকে অনুসরণ করে এবং তারাই এদের কথা অনুসারে চলে। এইভাবেই পরিস্থিতি চলছে বাংলাদেশে। শুধু তাই না, আরো ভয়াবহ চিত্র হচ্ছে আপনাদের মেয়েরা। আমি আস্তে আস্তে পড়ছিলাম উত্তরবঙ্গে একটা রেকর্ড দেখে, সেখানে 22টি মেয়ে তারা হিন্দু হয়ে গেছে এবং হিন্দু ছেলে থেকে তারা বিয়ে করেছে। শুধু তাই না, এখন আপনাদের মেয়েরা যারা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে, তারা হিন্দুদের সাথে, হিন্দু ছেলেদের সাথে যারা লাভ অ্যাফেয়ার করে, তারা তাদের সাথে তাদের সময় কাটাচ্ছে এবং তারা এভাবে জীবনযাপন করছে। কারণ আপনি তো আপনার মেয়েকে হোস্টেলে, ইউনিভার্সিটির হোস্টেলে রেখেছেন, সে সেখানে পড়তেছে। আপনি জানেন না কি হচ্ছে? আপনি জানেন প্রচন্ড পড়াশোনা করছে, প্রচুর ব্রিলিয়েন্ট, এবং এই কারণে ওইখানে দিয়েছেন আরো ভালো করে পড়াশোনা করুন। কি হচ্ছে? ইউ নেভার নো। আপনি জানেন না কিছু কি হচ্ছে না হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এমন একটা সময় যখন আসবে, যখন এই খারাপ গুলোকে খারাপের সাথে একত্রিত করে দেওয়া হবে। আপনি যাকে অনুসরণ করছেন, যার লাইফস্টাইল অনুসরণ করছেন, যাকে মনে করছেন এইভাবে যদি জীবনযাপন আমি করতে পারতাম, এরকম যদি আমি হতে পারতাম, ওদের সাথে সেদিন একত্রিত করে দেওয়া হবে। ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও। আল্লাহ সুবহানাহু বললেন, সেদিন একত্রিত করা হবে একদল লোক এবং ওয়াজওয়াজুহুম, এবং তাদের অনুরকম, তাদের অনুসারী যারা, তাদের মতো যারা, সকল অপরাধীদেরকে, সকল মুশরিকদেরকে একসাথে করা হবে, কাফেরদেরকে একসাথে করা হবে, বেদাতীদেরকে একসাথে করা হবে, আল্লাহ দ্রোহীদেরকে একসাথে করা হবে, নাস্তিকদেরকে একসাথে করা হবে, মুরতাদদেরকে একসাথে করা হবে। আলাদা আলাদা গ্রুপ ক্যাটাগরি, ইমানদাররা আলাদা থাকবে। অথবা আপনি কাদের পক্ষে আছেন, কাদের সাথে আছেন, কাদের সাথে আপনার উঠা বসা, কিভাবে আপনার সময় কাটছে, কোন দৃষ্টিভঙ্গি আপনি লালন করছেন। দৃষ্টিভঙ্গি ইম্পর্টেন্ট।
দৃষ্টিভঙ্গিরও সেদিন বিচার হবে, দৃষ্টিভঙ্গিরও সেদিন বিচার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহ সুবহানাহু বলেন যে তিনি জানেন যে তোমাদের অন্তরে কি আছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আমালাহুম, আশতাতা আলাদা আলাদা গ্রুপে গ্রুপে সেদিন লোকেরা উঠবে। আপনি কোন গ্রুপ করবেন? যাদের চিন্তা চেতনা আপনি লালন করেন তাদের সাথে উঠবেন। এখন আপনি বলেন, যাদের চিন্তা চেতনা আপনি লালন করেন তারা কি জান্নাতের পথের লোক নাকি জাহান্নামের পথের লোক? প্রত্যেকটা চিন্তার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। চিন্তার মালিক হচ্ছেন আল্লাহ, ব্রেন দিয়েছেন যিনি, সে মহান রব এর চিন্তা ধারণ করেন কিনা, তিনি সন্তুষ্ট হবেন কিনা এই চিন্তায়, এই ধারণায়, এই মানসিকতায় তিনি সন্তুষ্ট হবেন কিনা সেটি একটু দেখুন। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, সেদিন আল্লাহ এত রাগান্বিত হবেন, এত রাগান্বিত হবেন, জালিমকে সেদিন তিনি প্রশ্ন করবেন না, মাজলুমকে প্রশ্ন করবেন। ভালো করে শুনুন, জালিমকে প্রশ্ন করবে না কেন তুমি জুলুম করবে, ওকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে না, ওকে তার পক্ষে কথা বলার সুযোগই দেওয়া হবে না, ওকে প্রশ্নই করা হবে না। যার প্রতি জুলুম করা হয়েছে, যে সন্তানটিকে জীবন্ত পতিত করা হয়েছে, যে মেয়েটিকে জীবন্ত পতিত করা হয়েছে, তাকে বলবে বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমাকে হত্যা করা হয়েছিল বলো। মাজলুমকে প্রশ্ন করা হবে। আল্লাহ এতটা রাগান্বিত থাকবেন এই সকল ব্যক্তিদের উপর। আপনি এবার চিন্তা করুন যে আপনার জীবনের জুলুম এর অংশ কতটুকু, এই জুলুমের অংশ কতটুকু, কতটুকু জুলুম করছেন। এখন তো আমাদের দিনী ভাইদের কথা বলছি, দিনী ভাইরা তো এখন গালিগালাজ করাকে মনে করছে এটাই তাদের দাওয়াতি প্রসেস। মানুষকে যত গালিগালাজ করা যায় এটা তারা মনে করছে দাওয়াতি, এটা পদ্ধতি। অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো। আপনাদের কথার মাধ্যমে মানুষকে আঘাত করেন, আপনার চলার মাধ্যমে আঘাত করেন, টাকার মাধ্যমে আঘাত করেন, চিন্তার মাধ্যমে আঘাত করেন, আরো তো কত কিছু আছেই। একবার চিন্তা করুন যে জুলুম হচ্ছে কিনা। জুলুম হলে সেই দিন জালিমদের কিন্তু আলাদা, তাদের রাস্তা পথ তাদের আলাদা, এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হবে আলাদা, তাদের পুল আলাদা, তাদের কনসেন্ট্রেশন আলাদা, তাদের গ্যাদারিং আলাদা, তাদের সাথে কথাই হবে না। লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পুত পবিত্র করবেন না, তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি এর ব্যবস্থা রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আরো কিছু জাহান্নামকে সামনে নিয়ে আসা হবে, জাহান্নামকে প্রজ্বলিত করা হবে, জান্নাতকে এগিয়ে নিয়ে আসা হবে। এবং আল্লাহ বলবেন আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা আহদারাত। সেদিন প্রত্যেকটা মানুষ জানবে যে সে কি কাজ করেছে, সে কি কি করেছে, প্রত্যেকটা মানুষ জানবে। প্রিয় ভাইরা, আপনার আমলনামা আপনি ভুলে যেতে পারেন, কিন্তু ওয়া কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কিচ্ছু ভুলে যান না। আপনার রব কিচ্ছু ভুলেন না, নাথিং হি ফরগেটস, তিনি কিছুই বলেন না। ভয়াবহ কথা, ভয়াবহ কথা, কিচ্ছু তিনি ভুলেন না, সব কিছু তার জানা আছে। এবং সেই দিন তিনি আপনার আমার বিরুদ্ধে বহু সাক্ষী তিনি উপস্থাপন করেন, বহু সাক্ষী, তিনি নিজেই তো সাক্ষী, আর কাউকে লাগে না। তারপর ফেরেশতারা সাক্ষী প্রদান, সাক্ষী হবে। তারপর আপনার আমলনামা সাক্ষী আছে, এবং সেদিন সাক্ষী হবে আপনার নবী, সেদিন সাক্ষী হবে ওলামায়ে কেরাম, যারা দাওয়াতি কাজ করেছেন হকের উপর থেকে ইখলাসের সাথে করেছেন, তারাও সাক্ষী হবেন। এবং সেদিন আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, আপনার এই যে পথ যেখানে আপনি বসবাস করেছেন, আপনার বাসা অতি আদর করে যেটাকে নির্মাণ করেছেন, ওইটা আপনার বিপক্ষে সাক্ষী হবে সেদিন। রাস্তাঘাট গুলো সাক্ষী হবে, গোটা জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী হবে সেদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেদিন এই পৃথিবী বলবে ইয়াউমাইযিন ইয়াসদুরু, সেদিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো এভাবে উপস্থাপন করবে, এবং মানুষ বলবে মান অকাল ইনসান মানহা, কি হলো, মানে জমিন আপনার বিরুদ্ধে কথা বলবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার বিরুদ্ধে কথা বলবে, কিচ্ছুই আপনি গোপন করতে পারবেন না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে উদ্দেশ্যে সৃজিত হয়েছে, অর্থাৎ কেবল আল্লাহর ইবাদত, আল্লাহর পথে চল, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর পথে যদি চলেন, এই কিতাব সামনে আছে, কিতাবকে ধরুন, পড়ুন, এবং দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি আপনি থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিতৃপ্তি প্রদান করবেন, তৃপ্তি প্রদান করবেন, আপনি পথভ্রষ্ট হবেন না কোনোদিন। কারণ এটি এসে আপনাকে পথ দেখানোর জন্য, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাযী ইয়াকওয়া, এটা পথ দেখানোর জন্য এসেছে আপনাকে। এটা কাছে আসুন, এটা পড়ুন, দেখুন, এবং এই অনুসারে আপনি চলুন। আপনি দুনিয়াতে যা পাওয়ার তা পাবেন, দুনিয়াতে যা পাওয়ার আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা শুনবেন, আপনার ডাকে সাড়া দেবেন, আপনার বিপদ দূর করে দেবেন, অশান্তি দূর করে দেবেন, মানসিক অস্থিরতা আল্লাহ তাআলা দূর করে দেবেন, এবং আখিরাতে আপনার জন্য নির্মল শান্তির ব্যবস্থা রয়েছে। যেদিন ইয়াউমুল খুলুদ, যেদিন চিরস্থায়ী হবে, আপনি খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম
ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে তার রবকে ভয় পেয়েছে, রবের উপর রবের ভয়ের উপর ভিত্তি করে তার জীবনকে পরিচালনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির পথে অব্যাহতভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আবার বলছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাধারণত বাংলা ভাষা বা ইংরেজি ভাষায় যখন বলা হয় ছাড়া বা ব্যতীত, যখন বলা হয় ছাড়া বা ব্যতীত, তখন অধিকাংশ লোকই কি ওই ছাড়া ব্যতীতর মধ্যে থাকে। যেমন অমুকে ছাড়া সবাই এসেছে, ছাড়া যখন বলা হয় তাহলে অন্যরা ওই পক্ষে বেশি থাকে। তুমি ছাড়া তো আর কেউ আসে নাই, তুমি ছাড়া তো আর কেউ আসে না, তার মানে অধিকাংশ কি নেগেটিভ পক্ষে। কিন্তু কোরআন যখন বলে ছাড়া, তখন ওইখানে লোক কম থাকে। বাংলা ইংরেজি ছাড়াইয়ের পরে লোক থাকে বেশি, কিন্তু কোরআনের ছাড়াইয়ের পরে লোক থাকে কি কম। ওয়া কালিলুম মা হুম, আল্লাহ তাআলা বলেছেন ওয়া কালিলুম মা হুম, তারা সংখ্যায় খুবই কম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ লোকই আসলে ক্ষতির মধ্যে নিমজ্জিত, অধিকাংশ, মোস্ট অফ দেম। এবং আপনারা বলুন, আপনার আজকের এই শুক্রবার বলুন, সকাল থেকে ফজর থেকে এই পর্যন্ত জুমার নামাজে এই দিনই তো সবচেয়ে বেশি আল্লাহকে সময় দেন আপনারা। এরপরে বলুন তো এর মধ্যে তো নিশ্চয়ই 10 ঘন্টা সময় গিয়েছে ফজর থেকে। আপনি বলুন এই 10 ঘন্টার মধ্যে কয় ঘন্টা আল্লাহকে দিয়েছেন? সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরপরে সময়টা কতটুকু দেবেন আল্লাহ তাআলাকে? ঈদ থেকে এই পর্যন্ত কতটুকু সময় দিয়েছেন? রমাদানের পরের ইবাদতগুলোকে অব্যাহত আছে, বলুন তো এটার উপর ভিত্তি করে আপনি বলতে পারেন ইম্মা ইলাল জান্নাহ ওয়া ইম্মা ইলান নার, কোন দিকে আমরা চলছি? আপনি রমাদানের পরবর্তী সময়গুলো হিসাব করুন। আমাদের যুবকদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের সময়ের কোনো গুরুত্ব নাই তাদের, এবং আমরা আমাদের পরিবারও তাদেরকে সময়ের গুরুত্ব শেখাতে পারি না। সময়টাকে কাজে লাগিয়ে ইল্লাল্লাযিনা আমানু, সঙ্গে কিন্তু খুবই কম, কাজও কম, এবং মোটামুটি বাঁচার জন্য এতটুকু আল্লাহর পক্ষ থেকে প্রোগ্রাম, আল্লাযিনা আমানু ঈমান আনা ওয়া আমিলুস সালিহাতি, ভালো কাজ করা, ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, মানুষকে সত্যের ব্যাপারে ওসিয়ত করা, ওয়া সাবর, এবং ধৈর্যের ব্যাপারে ওসিয়ত করা। চারটা মাত্র কাজ মোটামুটি বাঁচার জন্য। মোটামুটি বাঁচার জন্য চারটা কাজ করেন। ঈমানকে পরিশুদ্ধ করেন, আমলটাকে অব্যাহত রাখেন, কন্টিনিউয়াস রাখেন, যতটুকু করছেন ততটুকু, এবং মানুষকে সত্য কোনটি এটা জেনে তারপরে মানুষকে সত্যের ব্যাপারে বলুন, এবং ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করে আল্লাহর পথে চলুন। ধৈর্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। চারটি কাজ করুন কমপক্ষে বাঁচতে হলে। আদালত দুনিয়াতেও শেষ, আখিরাতেও শেষ। দেখেন না যে কথা আমরা শুরু করেছি, দুনিয়ার তাবৎ শক্তিগুলোর দিকে তাকান, সভ্যতার দিকে তাকান, পরাশক্তির দিকে তাকান, উন্নতির দিকে তাকান, সম্পদের দিকে তাকান, প্রাচুর্যের দিকে তাকান। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মৃত্যু পর্যন্ত আপনি এভাবে চলবেনই। আল্লাহর এই কথাটি আপনার ব্যাপারে সত্য পরিণত হবে যে আপনি এদের অন্তর্ভুক্ত, যে আপনি কেবল চলছেন, কেবল চলছেন। কারণ আপনার ব্রেক কবে বসবেন? হার্ট ব্রেক। আজকে থেকে হার্ট ব্রেক করেন জীবনের। এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আল্লাহ, আমি তোমার পথে আমি চলতে চাই। আপনি আল্লাহর পথে চলে, যারা আল্লাহর পথে চলেছে, উলাইকাল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, আল্লাহ যাদের উপর নিয়ামত দান করেছেন, তারা কি ক্ষতিগ্রস্ত? তারা কি ক্ষতিগ্রস্ত? আপনি ফেরাউনের নাম বলে কি আলাইহিস সালাম বলেন? বলেন না, কিন্তু নির্যাতিত নূহের নাম বলে আলাইহিস সালাম বলতেই হয় আপনাকে। ওয়া সালামুন আলা নূহিন ফিল আলামিন। ফেরাউনের নাম বলে আপনি, নমরুদের নাম বলে আপনি আলাইহিস সালাম বলেন না, কিন্তু আপনি ইব্রাহিমের নাম বলে আলাইহিস সালাম বলতেই হয়, মাস্ট। সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহর পথে চললে কিরকম সেলিব্রিটি হয়ে যায় দেখেন, দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তোমার পথে আমাদেরকে চলার তৌফিক দান করো, তোমার দিন বোঝার তৌফিক দান করো, আমাদের পরিবারগুলোকে সামগ্রিকভাবে দিন বোঝার তৌফিক দান করো, আমাদের ইয়াং জেনারেশনকে তুমি রক্ষা করো আল্লাহ, তাদেরকে তোমার দিনের পথে চলার তৌফিক দাও আল্লাহ। আমাদের নারীদেরকে তুমি রক্ষা করো আল্লাহ, নারীরা বিভিন্ন ভাবে তারা ট্র্যাপের শিকার হচ্ছে, তাদেরকে বোঝার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের দেশ যারা পরিচালনা করেন তাদের অন্তরে দিনের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। তুমি তাদেরকে দিনের পথে বাধ্য করো, দিনের পথে চলতে আল্লাহ। আল্লাহ খুদ নাসিয়াতাহুম ইলা দীনিক ওয়া ইলা তাআতিকা, আল্লাহ তাদের মাথার চুল ধরে তাদেরকে তোমার দিনের পথে তাদেরকে নিয়ে আসো আল্লাহ। আল্লাহ আমরা যারা আছি
আমাদেরকে তোমার দ্বীনের পথে চলার তৌফিক দাও আল্লাহ। আমাদের কাজগুলো তুমি কবুল করে নাও, আমলগুলো কবুল করে নাও, আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমাদেরকে সবচেয়ে বেশি বোঝার তৌফিক দান করো। যারা শোনেন তাদেরকে উত্তমটা শুনে উত্তমটা গ্রহণ করার তৌফিক দান করো। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও, আমাদের আমলগুলো কবুল করে নাও, আমার দেশকে প্রশান্ত করে দাও, গোটা মুসলিম উম্মাহকে তুমি বিজয় দান করো আল্লাহ, তাদেরকে তুমি হকের উপর পরিচালিত করো আল্লাহ, গোটা পৃথিবীর মানুষকে তুমি দিন বুঝার তৌফিক দান করো আল্লাহ, তোমাকে চেনার সুযোগ এবং শক্তি তাদেরকে দান করো আল্লাহ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'িল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।